আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর খুব একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, গবাদি পশুর ক্ষেত্রে দেখবেন যে গাভীগুলোতে খুব অল্প সময়ের মধ্যেই অনেক সময় গর্ভপাত হয়ে যায়। তা আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব যে ঠিক কোন প্রোটোজোয়াটা দ্বারা এই ঘটনাটা ঘটে, এটার সাথে আর কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে, আপনারা প্রাথমিকভাবে কিভাবে এই বিষয়টাকে ঘরোয়াভাবে একটু সামলাইতে পারেন, এটা। ওকে। তো প্রথমেই হচ্ছে যে এই গর্ভপাতের জন্য যে জীবাণুটা দায়ী থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকোমোনাস ফিটাস। এই প্রোটোজোয়াটা যখন গাভীতে আক্রমণ করে, তখনই দেখা যায় যে খুব তাড়াতাড়ি গাভীর গর্ভপাত হয়ে যায়। মানে বাচ্চাটা আর নির্দিষ্ট যে টাইম পর্যন্ত থাকার কথা ছিল, ওই টাইম পর্যন্ত থাকতে পারে না, তার আগেই বের হয়ে আসে। এবং এই প্রোটোজোয়াটা গরুর ক্ষেত্রে খুব বেশি পরিমাণ সমস্যা ক্রিয়েট করে, অর্থনৈতিকভাবে খুব বড় একটা সমস্যা এটা তৈরি করে। মজার একটা ব্যাপার হচ্ছে কি, আমাদেরকে যখন আমাদের স্যাররা পড়াইতো তখন বলতো যে ট্রাইকোমোনাস ফিটাস প্রোটোজোয়াটা দ্বারা যদি কোনো কারণে গাভী একবার আক্রান্ত হয়, এইটার প্রোটোজোয়াল কোনো না কোনো জিনিস থেকেই যাবে বডিতে। এবং দেখা যাবে যে এইবার তো বাচ্চাটা গর্ভপাত হয়েছেই, তুমি তারপরে ট্রিটমেন্ট করাইছো, তারপরে দেখবা আবার পরের বার গর্ভপাত হইতেছে। মানে এইটার থেকে মুক্তি পাওয়া বেশ একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। প্রপার ডোজ, প্রপার ওষুধগুলো যদি আপনি ঠিক টাইম মতো মেনটেন করতে না পারেন, তাহলে কোনোভাবেই এটার থেকে ভালো হবেন খুব সহজে, এটা আশা করা একদম বোকামো। আমাদের দেশে সাধারণত দেখা যায় 5 থেকে 10%, আরও অনেক কারণে গর্ভপাত হইতে পারে। গর্ভপাতের সিরিজে আপনারা এই যে সিরিজটা বানাবো, এখানে আপনারা দেখবেন যে ঠিক কোন কোন জীবাণু দ্বারা এরকম গর্ভপাত হয়। এক একটা জীবাণু ট্রিটমেন্ট কিন্তু এক এক রকম। যেমন এটা হচ্ছে প্রোটোজোয়াল ডিজিজ, আবার হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ দ্বারাও কিন্তু গর্ভপাত হয়। তো আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল ব্যবহার হবে। সব গর্ভপাত হয়েছে দ্যাট মিনস আপনি ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করে দিচ্ছেন, সেটা সেরকম হবে না। ওকে। যেটা বলতেছিলাম যে আমাদের দেশে সাধারণত হচ্ছে 5 থেকে 10% গাভীতেই এই সমস্যাটা আমরা ফেস করে থাকি, যে এই প্রোটোজোয়াটার জন্য গর্ভপাতটা হয়। এখন হচ্ছে যে ঠিক আছে, বুঝলাম গর্ভপাত হবে, কিন্তু সাথে আর কি কি লক্ষণ প্রকাশ পাবে, কিভাবে ব্যাকটেরিয়া দ্বারা যখন গর্ভপাত হয় সেটার থেকে এই প্রোটোজোয়াল গর্ভপাতটাকে আমরা আলাদা করতে পারবো। এই ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন গাভীকে পাল দিতেছেন, তখন প্রাইমারি স্টেজে পালটা সে রাখতেছে না। আর যদি হচ্ছে পাল রাখেও, তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, মানে একদম শুরুর দিকেই ওর গর্ভপাত ঘটে। বিশেষ করে যোনি আর জরায়ু দিয়ে এক ধরনের ভিন্ন তরল পদার্থ বের হইতে থাকে, এবং সেটা হচ্ছে কি দুর্গন্ধযুক্ত। আবার অনেক সময় দেখা যায় যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ওই যে বাচ্চাটা যতটুক গ্রো করছিল, ওই গ্রোয়িং বাচ্চাটা শক্ত হয়ে তারপর বের হয়ে আসে, যেটাকে কিনা আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি মামিফাইড ফিটাস। এই মামিফাইড ফিটাসের কনসেপ্টটাও হচ্ছে এই ট্রাইকোমোনাস ফিটাসের সাথে দেখা যায়। এই জন্যই কিন্তু নামটা জীবাণুর এরকম হয়েছে, যে ট্রাইকোমোনাস ফিটাস, কারণ এটা ফিটাসটাকে নষ্ট করে। তারপরে ধরেন যে যদি কোনো কারণে গাভীতে আক্রান্ত হইলে তো এটা গর্ভপাত হয়ে গেছে, আর যদি ষাঁড় গরুতে আক্রান্ত হয়, তাহলে ষাঁড় গরুর মল ত্যাগ করতে অনেক কষ্ট হয়। এখন কেন মল ত্যাগ করতে কষ্ট হয়, এটা আসলে মল ত্যাগের ওই রাস্তার সাথে সম্পর্কিত না। সম্পর্কটা হচ্ছে পেনিসে গিয়ে এটা সাধারণত এই ট্রাইকোমোনাস ফিটাসটা বসবাস করে, এবং পেনিস আস্তে আস্তে ফুলে যেতে থাকে। তখন ও যখন ওই যে প্রস্রাব করার জন্য একটা প্রেশার দেয়, তখন পেনিসে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়। এখন আপনি দেখবেন যে যখন মানুষের ক্ষেত্রে এটা হয়, পায়খানা করে তখন কিন্তু প্রস্রাব আসে সাথে। এখন যেহেতু প্রস্রাবের রাস্তায় ব্যথা, ও আর চাপটা দেয় না, যার কারণে পায়খানা বন্ধ হয়ে যায়। কনসেপ্টটা দেখছেন কোনটার সাথে কোনটা রিলেটেড? এই জন্য সাধারণত ষাঁড়গুলো তখন পায়খানা বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে ওর ওই পেনিসে আলটিমেটলি ফুলে গেছে, জীবাণুটা তো পেনিসের ওখানে আসছে। এটা হচ্ছে সমস্যা। এখন আপনারা আইডেন্টিফাই করবেন কিভাবে যে হ্যাঁ এটা ট্রাইকোমোনাস ফিটাস দিয়ে হয়েছে? আপনারা যদি হচ্ছে গাভীর ওই জরায়ুর থেকে বা ষাঁড় গরুর ওই পেনিসের ওইখান থেকে একটু তরল পদার্থ নেন, নিয়ে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিলেই দেখবেন যে এইখানে ওই ট্রাইকোমোনাস ফিটাসের যে শেপটা আছে সেই শেপটা বোঝা যায়। এটা হচ্ছে একটা লাভ আকৃতির শেপ। তো এটা হচ্ছে আপনি যখন ওই ভেটকে দিচ্ছেন বা পশু চিকিৎসককে দিচ্ছেন, সেই দেখে এটা বলে দিবে, ও এটা তো ট্রাইকোমোনাস ফিটাস। এই জন্য আপনি যতবার পাল দিতেছেন পাল রাখতেছে না, বা পাল রাখলেও প্রথম সপ্তাহের মধ্যে গর্ভপাতটা হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা দেখতে পারবেন। ওকে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি ওই জায়গাটাকে খুব সুন্দর মতো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে জরায়ুটাকে বা হচ্ছে ষাঁড়ের ক্ষেত্রে ওর পেনিসটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে একটু ভালো মতো ধৌত করে দিতে পারেন। তারপর আদার্স যে অ্যান্টি প্রোটোজোল ড্রাগগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন।
এবং অবশ্যই এক্ষেত্রে রেজিস্টার্ড ভেটের পরামর্শ নেবেন। কতটুকু পরিমাণে সিভিয়ার হয়ে আসছে সেটা তাকে জানানোর পরে সে তারপরে বলে দিবে যে আপনাকে কতটুকু ওষুধ বা কী ব্যবহার করতে হবে। আরেকটা কথা হচ্ছে কি, আমরা একদম উতলা হয়ে যাই যে আমাদের গার্ভীটা যখন একবার গর্ভপাত ঘটছে তার পরের বারই যখন হিটে আসছে সাথে সাথেই আমরা ওটাকে পাল দিই। এই কাজ কখনো করা যাবে না। এই কাজ করলে আবার পরের বার হচ্ছে গর্ভপাত হবে। আপনাকে মাঝখান দিক দিয়ে 2-3টা হিট মিস দিতে হবে। কারণ এই যে প্রথমবার গর্ভপাত হয়েছে, এটার আপনি ওষুধ কন্টিনিউ করছেন, কিন্তু এটার একটা জীবাণু ওইটার ভিতরে থেকে যেতে পারে জরায়ুর এখানে। ওই জন্য মাঝখান দিক দিয়ে ওষুধটা যে লং টাইম কন্টিনিউ করছেন, তারপরে 2-1টা হিট মিস দিলে দেখা যায় যে জরায়ুটাও তৈরি হইতে পারে এবং মানে বাচ্চা রাখার জন্য তৈরি হয়। এবং তারপরে আপনি যখন দিবেন পাল তখন দেখা যায় যে হ্যাঁ, ও অনেক সময় এটা কনসেপ্ট করে যায়। আর আরেকটা হচ্ছে কি, যে সবসময় চেষ্টা করতে হবে কৃত্রিমভাবে এআই করার, মানে নর্মাল ষাঁড় গরু দিয়ে এআই না করার। ষাঁড় গরু দিয়ে এআই করতে গেলে দেখা যায় যে অনেক সময় সমস্যা হয় এই জন্যে। আর এমনভাবে যদি করেন যে একটা ষাঁড় আক্রান্ত হয়েছে এটা আপনি বুঝতেছেন, কিন্তু তারপরেও যদি ওই ষাঁড় দিয়ে, মানে ষাঁড়-গরুতে যদি ট্রাইকোমোনাস ফিটাসটা থাকে আর ওই ষাঁড় দিয়ে যদি গাভীকে পাল দেন, তাহলে গাভীর জরায়ুতেও কিন্তু এই ট্রাইকোমোনাস ফিটাসটা চলে যাবে এবং তারপরে গাভীতেও সংক্রমিত হয়ে ওর গর্ভপাত হবে। তো এই ব্যাপারটাকে একটু মাথায় রাখবেন। আর আক্রান্ত যে ষাঁড়-গরু, ওটাকে আপনি চাইলে আপনার কৃষিকাজ বা এরকম জায়গাগুলোতে ব্যবহার করতে পারেন, বাট ওইটা দিয়ে আর প্রজনন করানো যাবে না। এই কনসেপ্টটা একটু মাথায় রাখলেই দেখবেন যে আশা করি যে আপনাদের গাভীগুলা এবং ষাঁড়-গরুগুলা সুস্থ থাকবে।